প্রায় ৬০টি বছর পর যখন আবারও জয়ী তার হারিয়ে যাওয়া বন্ধু অর্জুন বাবাকে খুঁজে পায়, ঠিক তখনই যেন সেই অর্জুন নিজের হাতে জয়ীকে অপারেশন করার জন্য জয়ীর সামনাসামনি চলে আসে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো যে জয়ী যখন সবার সামনে বলতে থাকে যে আমি আমার চোখের অপারেশনটা কোনোভাবে এই সূর্য সেনগুপ্তর কাছে করাতে চাই না, কেননা সে আমার একবার হাতটা ছেড়ে দিয়েছিল মরার জন্য। তবে যে এবার সে আমার হাতটা ছেড়ে দিবে না তার কোনো গ্যারান্টি নেই। আমি কোনোভাবেই যেন এই সূর্য মশাইয়ের কাছে আমার নিজের চোখটা অপারেশন করাতে পারবো না। তারপর যেন হঠাৎ করে সেখানে দীপা চলে আসে। দীপাকে দেখা মাত্রই যেন জয়ী তাকে বলতে থাকে যে মা, তুমি এতটা বছর পর আমার কাছে ফিরে এসেছো, এটাই আমার জন্য যথেষ্ট। আমি কোনোভাবে আর কারো কাছে আমার নিজের চোখের অপারেশনটা করাবো না। তারপর যেন হঠাৎ করে ওখানে অর্জুন বাবা চলে আসে, সেই হারিয়ে যাওয়া বন্ধু এবং কি ছোট্টবেলার বন্ধু রূপার, যে রূপা এক মুহূর্ত তার অর্জুন বাবাকে নিজের চোখের আড়ালটাই হতে দিত না, সেই অর্জুন বাবাই যেন এবার রূপারকে হেল্প করছে, এমনটাই মনে করেছিল রূপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ।